15 নয়, সকলের সুবিধার্থে জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা করার দাবি জানালো জাতীয় কংগ্রেস সমর্থিত টোটো চালকরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যুব আইএনটিইউসি টোটো ইউনিয়নের পক্ষ থেকে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। জলপাইগুড়ি জেলা যুব আইএনটিইউসির সদস্য তথা টোটো চালক পঙ্কজ সরকার জানান, সম্প্রতি পুরসভা অনৈতিকভাবে আমাদের সাথে সাধারণ মানুষের সাথে আলোচনা না করে জলপাইগুড়ি শহরে টোটো ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে বৃদ্ধি করে 15 টাকা করেছে। এর ফলে টোটো চালকদেরও সমস্যা হচ্ছে। আগে যেখানে 20 টাকা দিত মানুষ, সেখানে এখন দিচ্ছে 15 টাকা। আবার স্বল্প দূরত্বে যারা যাচ্ছেন তারা 15 টাকা দিতে চাইছেন না, 10 টাকাই দিচ্ছেন। তাছাড়া বর্তমানে মানুষের যা আর্থিক পরিস্থিতি, তাতে ন্যূনতম 15 টাকা ভাড়া দেওয়াটা সত্যিই সমস্যার। তাই আমরা চাই শহরে টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকাই করা হোক, তাতে টোটো চালক এবং যাত্রী সকলেরই সুবিধা হবে। পাশাপাশি আমাদের আরও একটি দাবি হলো, পুরসভা শহর সংলগ্ন 4টি পঞ্চায়েত এলাকার টোটো ছাড়া অন্য গ্রামীণ এলাকার টোটো চালকদের শহরে ঢুকতে দিচ্ছে না। সামনেই দুর্গাপূজা, আমাদের দাবি হলো পুজো পর্যন্ত যাতে সব এলাকার টোটো চালকরাই আগের মতো শহরে চলাচল করতে পারে, সেই নির্দেশ দেওয়া হোক। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা নিয়ে তারা সদর মহকুমা শাসকের দপ্তরে এদিন স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন পঙ্কজ সরকার, গণেশ ঘোষ, অম্লান মুন্সি সহ অন্যান্যরা। আমরা জাতীয় কংগ্রেসের আইএনটিসি থেকে এখানে ডেপুটেশন দিতে এসেছি টোটো ইউনিয়নের পক্ষে। কি আমাদের দাবি হলো যে যেভাবে পৌরসভা অনৈতিকভাবে আমাদের সাথে, আমাদের সাধারণ মানুষ এবং টোটো চালকদের সাথে আলোচনা না করে একটা ফ্যাসিস্টবাদী একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ভাড়া 15 টাকা বাড়িয়ে দেবে। আমরা টোটো চালাই, এখন সমস্যা হয়েছে আমরা যখন টোটো নিয়ে কোনো জায়গায় হয়তো 15 টাকা বাড়িয়ে দিলে এটা তো আপনাদের সুবিধা না, এটা সুবিধা নয়, এটাতে সুবিধা অসুবিধা দুটোই আছে। আগে যেখানে আমরা 20 টাকা দিত আমাদের মানুষ, সেখানটা এখন দিচ্ছে 15 টাকা। তথাপি আমাদের শর্ট রাস্তা যেটুকু হয়তো 1/2 কিলোমিটার বা 300 মিটার 400 মিটার যারা যাচ্ছেন, তারা আবার 15 টাকা দিতে যাচ্ছে না, তারা 10 টাকা দিচ্ছে। তাতে আমাদেরই একদিকে থেকে লস হচ্ছে। ভাড়াটা ন্যূনতম ভাড়া 10 টাকা করা হোক, আমরাও চাই, আমরাও টোটো চালকরা চাই যে মানুষের এখন যা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তাতে 15 টাকা বা 20 টাকা ভাড়া দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। 500 মিটার বা 300 মিটার পথ গিয়ে 15 টাকা ভাড়া দেওয়া প্রত্যেকের পক্ষে অসুবিধা হচ্ছে এবং আমাদের বলছে। তা আমরা চাই মিনিমাম ভাড়াটা 10 টাকা করা হোক, তারপরে দূরত্ব হিসাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই পাবলিকের সাথে, পাবলিকেরও অসুবিধা হয় না, আমাদেরও অসুবিধা হয় না। তারপরে আরেকটা আছে গলাবাড়ি, বাহাদুর, মনলঘাট, ঘুঘুডাঙ্গা বা ময়নাগুড়ি, দোমহরি, এদিকটার যত বাইরের টোটো আছে আমাদের 4টা জিবি বাদ দিয়ে, সেই টোটোগুলোকে আমাদের শহরে ঢুকতে দিবে। আমরা টোটো চালকরা অনেক ঋণ ধার করে হয়তো একটা টোটো কিনেছি, টোটো কেনার পর সেটাই আমাদের রুটি রুজি। আজকে যদি পৌরসভা বা শহরে আমরা যদি ঢুকতে না পারি, তাহলে আমাদের রুটি রুজির মধ্যে কোপ পড়বে। আমাদের একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ করে কি করে একটা গভর্নমেন্ট, এটা ধরা যাবে একটা পৌরসভা একটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এরকম সিদ্ধান্ত নিল আমাদের কিছু আগে না জানিয়ে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের 4 নম্বর ঘুমটিতে বাহাদুরের টোটো আটকাচ্ছে, এই দিক থেকে মনলঘাটে টোটো বউবাজারে আটকে দিচ্ছে। আমাদের যেরকম ভাড়া নিতে অসুবিধা হচ্ছে, আমরা যেরকম আগে পাঙ্গা বা সাহেববাড়ি থেকে ভাড়া আনতাম করমতলা পর্যন্ত 20 টাকা, এখন সেই লোকগুলোই যখন 4 নম্বর ঘুমটিতে আসছে, তাদের কাছে 20 টাকা চাইলে দেয় না, 10 টাকা দিচ্ছে। আমাদের লস হচ্ছে। এবার সেই প্যাসেঞ্জারটি যখন ওই 4 নম্বর ঘুমটির থেকে দাদাভাই থেকে দিনবাজারে আসছে, তার আবার 15 টাকা 20 টাকা ভাড়া লাগছে, তারও বেশি পয়সা লাগছে। এখন আগে যে নীতি ছিল সেই নীতি আপাতত পূজা পর্যন্ত সেই নীতিটা যাতে বহাল থাকে, নতুন নীতিটা ধার্য না করা হয়, সেই দাবিটাই আমাদের রাখা হয়েছে। কী নীতি ছিল? আগে যেরকম আমরা সবসময় গড়ালবাড়ি, বাহাদুর বা মনোরঘাট সব টোটোই বাজারে বা শহর পরিক্রমা করতো, শহরের থেকে প্যাসেঞ্জার ওঠানামা করতো, সেই জিনিসটাই যাতে থাকে। এখন কী হলো আপনাদের? এখন আমাদের তো কিছু জানায়নি, এখন বললো আলোচনা সাহেব নেই, সাহেব আসবে, তারপরে তার সাথে কথা বলি, তারপরে আমাদের জানাবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.